নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। এই সমাজে আমরা যারা থাকি তাদের প্রত্যেকেরই উচিত বিভিন্ন রকম সামাজিক কাজ করে সমাজে একটা দৃষ্টান্ত রাখা। হয়তো অনেক ক্লাব প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন রকম কাজ করে চলে আসছে এখনো পর্যন্ত, কিন্তু তার মাঝেও মাসিলা শরৎ স্মৃতিসংঘ যে সকল সামাজিক কাজ করে এলাকায় সাড়া ফেললো তার একটি নিদর্শন হলো আজকে 9 মার্চ স্বেচ্ছায় রক্তদান শিবির। শুধু এলাকা নয়, এলাকার বাইরে থেকে মানুষ এসে এদের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান করল। তার সঙ্গে মানুষের ইয়াং তরুণ তুর্কিরা মাঠমুখী না হয়ে মোবাইলমুখী হয়ে যাচ্ছে। তাদেরকে মাঠে ফিরিয়ে আনা, তাদেরকে মাঠের গন্ধে স্বাদ পাওয়ানোর যে অক্লান্ত প্রয়াস, সেটা অভাবনীয়, অকল্পনীয়। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 55 জন নর নারী একত্রে রক্তদান করলো। এ এক মহতী সামাজিক অনুষ্ঠান, এক আনন্দ উৎসবের মধ্য দিয়ে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত হলো মাসিলা শরৎ স্মৃতিসংঘের রক্তদান উৎসব। দেখুন তারই একটি প্রতিবেদন। প্রথম যখন এসেছিলাম এই লাইনে তখন একটু ভয় লাগতো, কিন্তু এখন আর ওরকম কিছুই মনে হয় না। এই যে মানুষ অনেক সময় কিন্তু ওনারা যেহেতু কেউ প্রথম যারা রেগুলার দেয় তাদের কিছুই মনে হয় না, যারা প্রথমবার দেয় তাদের একটু ভয় লাগে, কারণ স্বাভাবিক একটা জিনিস। তো আর কি ওনাদেরকে বলা হয় যখন যে সামান্য আর এমনিতে পিঁপড়ে কামড়ানোর মতোই লাগে, বলার পর ওনারা বুঝতে পারে, যখন দেওয়ার পর বুঝতে পারেন যে লাগছে না। তো নেক্সট টাইম ওনারা বলেন যে হ্যাঁ দেবো, প্রথমে বেশিই ভয় পাচ্ছিলাম, তারপরে ওনারা দেয়। যারা বলুন তো, আমরা মেকআপ বলতে ওনাদেরকে কথা দিয়ে বোঝাতে হবে যে আসলেই লাগে না, যতটা ওনারা ভয় পাচ্ছে, বোঝালে ওনারা তারপর দিয়েই দেন। আপনার নাম? জুলফা নাসরিন। শরীরটা হালকা হয়ে যায় ফার্স্ট কথা, তারপরে আপনার রক্ত দিলে যে কুসংস্কার আছে রক্তের শরীর খারাপ হয়, একদমই সম্পূর্ণ ভুল কথা। সম্পূর্ণ ভুল কথা। রক্ত দিলে শরীরটা আরও ভালো হয়। আপনি 3 মাস ছাড়া ব্লাড দিন, তাতে আপনার শরীরের জন্য ভীষণ ভালো এবং ভীষণ উপকারী। আর সাধারণ মানুষের জন্য তো উপকার আছে, পজিটিভ দিক। ব্লাড দেওয়াটা সবসময় পজিটিভ দিক। ভয় থাকে একটা ছুট করে কী হবে না হবে, একটা মানুষের চিন্তা না রাখলে সব পুরোটাই সাইকোলজিক্যাল ব্যাপার। ঠিক আছে, আপনি ওটা ছুট ফোটাবে, এটা লাগবে একটু সামান্য, আমরা বলি হ্যাঁ টিপের মতো লাগবে, সেটা তো সবারই লাগে। একটা ছুট এবং মশা কামড়ালে যেটা হয় তো রক্ত সেরকমই থাকে। ঠিক করা মানে কতটুকু। আপনার নাম? আমার নাম প্রশান্ত চক্রবর্তী। কোন ব্লাড ব্যাংক থেকে এসেছেন? লাইফ কেয়ার ব্লাড। মাসিলা শরৎ স্মৃতিসংঘ 2011 থেকে 2025 এই বছর পর্যন্ত সামাজিক নানাবিধ কাজ করে বিশেষ দৃষ্টান্ত রেখেছে হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত মাসিলা অঞ্চলে। বিশেষ করে এই জেলার তরুণ তুর্কিরা মাঠমুখী না হয়ে মোবাইল প্রেমমুখী হয়ে মানসিক শারীরিকভাবে ভগ্ন হতে চলেছে। তাদেরকেই মাঠের প্রেম ও প্রকৃতির স্বাদ দিতে নানাবিধ খেলার আয়োজনে মাসিলা শরৎ স্মৃতিসংঘ আজ অর্থাৎ 9 মার্চ ছিল আরও এক মহান সামাজিক কাজ, স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রাম ছাড়াও ভিন্ন জেলা থেকে আসা নারী পুরুষ একত্রে এই সামাজিক কাজে মহতী রক্তদান শিবিরে অংশ নিল প্রায় 55 জন সচেতন মানুষ। স্বেচ্ছায় রক্তদান করল। সামাজিক এহেন কর্মকাণ্ডে বিশেষ সাড়া ফেলল এই মাসিলা অঞ্চলে। আসুন এদের মতো আমরাও সামাজিক রক্তদানে এগিয়ে আসি। কি বলছেন সচেতন মানুষজন শুনবো। আনন্দ জিয়াচলা রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, মাসিলা সাঁকরাইল, হাওড়া। মাসিল আমরা প্রায় 2011 সাল থেকে কন্টিনিউ করে আসছি। কি কি কাজ করছেন আপনারা? আমরা রক্তদানটা করে থাকি। আজকের সমাজে খেলাধুলা উঠে গেছে, ছোট থেকে বাচ্চারা মোবাইল হাতে নিয়ে বসে পড়ছে। তা আমরা খেলাটাকে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রতি বছর আমরা ক্রীড়া প্রতিযোগিতা করি, সাথে আমরা এই একটা ফুটবল পাওয়ার বলের একটা প্রতিযোগিতা করে থাকি, এবছরও করছি আমরা। এই তাদের জন্য একটাই বার্তা যে লেখাপড়ার সাথে সাথে শরীরচর্চা অবশ্যই দরকার। মাঠে ফিরে আসুন, মাঠ আপনার লাইফ তৈরি করে দেবে। শুধু লেখাপড়া শিখবো, একটা বাচ্চা ছেলে সকাল থেকে শুধু পড়াশোনা আর মোবাইল নিয়ে থাকে, আজকে ছোটোবেলা থেকে চোখটা হারিয়ে ফেলছে তারা। তাই মাঠে ফিরে আসুক, এই আহ্বান শুধু মাসিলা নয়, সারা সাঁকরাইল, সারা পশ্চিমবাংলার বাসীর কাছে আমাদের অনুরোধ রইল। এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত 32-33
চলছে তো 50+। আমরা বেশি নিতে পারবো না, কারণ আমাদের যারা এসছে তাদের ক্যাপাসিটিও কম। 50+ই আমরা করবো। আমাদের প্রচার করতে হয় না, আমরাই ছেলেরা, আমাদের যে সঙ্গ, আমরা প্রায় 70-80টা ছেলে, তারা প্রত্যেকটা অনুষ্ঠানে অক্লান্তভাবে খাটে, তারা প্রচার করে। আমাদের কোনো মাইক প্রচার নেই, কিচ্ছু নেই, এইটা করে থাকি। এই প্রোগ্রামটা করি, তারা জানে, তারা চারদিকে বলে বেরিয়ে আমাদের প্রোগ্রামগুলো হয়ে যায়। অক্লান্তভাবে খাটে সমস্ত প্রোগ্রাম, পুজো থেকে শুরু করে এই সামাজিক কাজ, মানুষের বিপদ হলে ছুটে যাওয়ার সমস্ত কাজ করে থাকে ছেলেরা। হ্যাঁ, আমরা শুনলাম যে বাইরে থেকে এসেছে। হ্যাঁ, দীঘা থেকে এসছে। ওদিকে সবচেয়ে বড় কথা আপনাকে বলি, যে মানুষের মধ্যে মানুষ যদি থাকে তাকেই মানুষ বলা হয়। আজকে এই সামাজিক কাজ করার যে মানসিকতা, একটা প্রতিবন্ধী ছেলে, আমরা গর্বিত এতদিন পরে যে সামাজিকভাবে সে অক্ষম, সে প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, সে আজকে আমাদের রক্তদানে রক্ত দিয়ে আমাদের ধন্য করেছে। যে মানুষের জন্য কিছু করার যে মানসিকতা, এইটার জন্য তাকে আমরা স্যালুট জানাই। আপনার নাম? আমার নাম বিমল পণ্ডিত, সরস্বতী সংঘের সভাপতি। রক্ত দিতে খুব ভালো, মানে এক তো এটা মানুষের জন্য প্রয়োজন, মানে এর জন্য তো কোনো রক্ত তো ফ্যাক্টরি তো কিছু হয় না, মানুষের শরীরে রক্ত তৈরি হয়। তা এই যে দিয়ে দেওয়ার পরে যে মানুষের যে একটা উপকার হবে, শুনেও ভালো লাগে, বা আমাদের জন্য যে 5জনকার যে উপকারটা হচ্ছে, এটা দেখতেও ভালো লাগে। তা সবাইকে বলতে চাই যে আপনারা সকলে মিলে ব্লাড ডোনেট করুন, মানুষের উপকারে পাশে থাকুন। ছিলেন তাহলে কিসের জন্য? রক্ত তো কারখানা যে এর জন্য বলছেন, যেটা তৈরি হয় না, এই রক্তটা দিলে মানুষের উপকারের জন্যই আমরা দিই। রক্ত তো কারখানা তৈরি হয় না, তাই জন্য আমরা উপকারের জন্য দিই। ব্যাপারটা এই রক্ত সবার কাজে লাগে। এই যে আপনার ভালোই লাগে, ওকে উপকার করে, এরকমভাবে উপকার করাটাই তো ভালো। আপনি কতবার রক্ত দিয়েছেন? দুবার দিলেন। প্রথম যখন রক্ত দিয়েছিলেন তখন কি ভয় লাগছিল? না, ভয় কি আছে। সেকেন্ড বার দিলেন, অনুভূতি কি হলো? ভালোই লাগবে। আপনার নাম? রক্তদান শিবির আমি মনে করি যে এটা রক্তদান কোনো রক্ত তৈরি করার মতন কোনো যন্ত্র নেই। রক্ত মানুষের শরীর থেকেই রক্ত নিয়ে একটা মুমূর্ষ রোগীর করে তোমাকে দিতে হয়। তো যারা রক্ত দান করছে তাদের প্রতি আমার সমবেদনা এবং ভালোবাসা, শুভেচ্ছা তো রয়েছে। কিন্তু এবারে সবথেকে আশ্চর্য বিষয় হচ্ছে, সবথেকে একটা বিশেষ চাহিদা সম্পন্ন, একটা আমার ছাত্র সমতুল্য, একটা আমার পুত্র সমতুল্য, উত্তম পণ্ডিত, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে, সে আজকে একজন ব্লাড দিল। আমি খুব নিজে গর্বিত হয়েছি এবং আনন্দ পেয়েছি যে সমাজের উপকার করতে গেলে, সমাজমূলক কাজ করতে গেলে কোনো সুস্থ সবল বা মন মানসিকতা তৈরি থাকলেই হবে। কারণ আমার শরীরে জোর আছে, আমি সমাজসেবামূলক কাজ করতে পারবো, বা আমার শরীরে জোর নেই, আমি করতে পারবো না, বা আমি অমুক বড়, আমি অমুক ছোট, এসব বিবেচনা করার দরকার নেই। মনটা যদি থাকে যে সমাজসেবামূলক কাজ করব, তাহলেই করা যায়। সব কেন রক্তদান কেন বলতে, দেখুন, মানুষের জন্য রক্তের কোনো কারখানা হয় না, আর রক্ত কোথাও আমরা তৈরি হয় যে আমরা জানি না। সেই জন্য যে মানুষ কোনো বিপদে পড়লে যে মানুষকে রক্ত দিতে হবে, সেই জন্যই রক্তদান শিবিরটি করা, যাতে মাসিলা সরস্বতী সংঘের সমস্ত সদস্যরা সেই মানুষটার পাশে গিয়ে, টাকা অনেক লোকের আছে, টাকা দিয়ে সাহায্য না করে রক্ত দিয়ে কিভাবে সাহায্য করব, সেই জন্য মাসিলা সরস্বতী সংঘের সমস্ত সদস্যরা এই আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলছে। আপনার নাম? আমার নাম সোমনাথ রায়, মাসিলা সরস্বতী সংঘের সম্পাদক। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।